গাইস সকালবেলায় বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আর একজন আছে যে ভোট দিতে যাচ্ছে। এখন 10টা বাজে আর বৃষ্টি পড়ছে, ঠিক আছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি, মুখটা পুরো ফুলে গেছে একদম। তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা। অনেকদিন ব্লগ করা হয় না, তো আবারও ফিরে আসলাম। চলো দেখতে থাকবো। চলো আজকের ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি, তো চলো দেখতে থাকবো। গাইস প্রথমত বাড়ির থেকে বেরোলাম আজকে হাঁটতে হাঁটতে। তো এই মুহূর্তে এসে এখন বলছে কিছুটা হাঁটার পরে না 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 চল 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 গাড়িটা নিয়ে আসাই হোক। তো বলছে যে গাড়িটা নিয়ে আসো, হেঁটে হেঁটে যেতে পারছে না বেচারা। তো বলছে যে প্রথমে হাঁটতে শুরু করে দিলাম, আমিই বললাম যে হেঁটে হেঁটেই যাবো, কারণ গাড়ি চালানো বন্ধ শুনেছিলাম সেই জন্য। তো ও এখন বললো যে তাহলে বাড়ি থেকে বেরিয়েছি যখন গাড়িটা নিয়ে বেরোয়, তা না, এখন বলছে অবশেষে হাঁটার কিছুটা পর রাস্তা বলছে গাড়িটা নিয়ে আসে, তারা সবাই গাড়ি চালাচ্ছে আলাদাই। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। দিচ্ছি ভয় লাগছে। এবার এবার দাঁড়া না না সাদা পাতা টাঙাবো না, সাদা টাঙালে ছাতাটা উড়ে যাবে, আমি অতটা ধরে রাখতে পারবো না। তো চলো এখন বাজারটা করা যাক, খেতে তো হবে নাকি কিছু। তো বাজারের দিকে যাচ্ছি, জানি না খোলা আছে কি নেই, ঠিক আছে। ঝড় বৃষ্টি হচ্ছে গাইস, বাবা পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে আজকে, কি দৌড়াতে পারবে না। তো চলো দেখতে থাকো। বাবারে বাবা, তো আমার বাজার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি কি কি নিয়েছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখাবো কি কি আমি বাজার করলাম। তো এবার আমি বাড়ির দিকে মানে রওনা দেবো, যেহেতু বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো। আর তারপরে বাজারটা করার পরে ওখান থেকে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। তো তারপর বাড়ি আসার পথে একটা দুধ নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে খাওয়ার জন্য। তো তারপরে তো সেটাকে আমি জাল দিয়ে নিচ্ছিলাম, আর ঘরটার বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম, কারণ যেহেতু ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে। তো সে কারণে বিছানাটা তোলা হয়নি, ভাবছিলাম যে বিছানাটা তুলে ঘরের কাজগুলো কমপ্লিট করেই ব্রেকফাস্টটা করে তারপরে রান্নার জন্য প্রস্তুত নেব। তো তারপরে আমি ব্রেকফাস্টটা আজকে করে নিলাম, আর ব্রেকফাস্ট আজকে আমি এটাই খেয়েছি। আর খাওয়ার পরে গদরটা গুছিয়ে আমি রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম। তো সেগুলো আমার হয়ে গেছে। আর আজকে আমি করব চিকেনের দো পেঁয়াজি। আর এক সাইডে আমি ভাতটা করে নিয়েছিলাম, আর এক সাইডে আমি চিকেনটাকে করে নিচ্ছিলাম। তো তারপর আরেকটা শাক নিয়েছিলাম, সেটা হচ্ছে পাট শাক, তো সেটাকেও করব। আজকে আমি খুব সিম্পলি একটা মানে রান্না রেখেছি মানে লাঞ্চের জন্য, কারণ সেরকম একটা হ্যাপা রাখিনি। তো ওই দো পেঁয়াজি আর হচ্ছে পাট শাক ভাজাটাই আজকে আমি করেছি। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। তোমরাও কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও। আর বেসিক্যালি দো পেঁয়াজিটা রুটি দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু আমার ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বলে তাই আমি ভাত দিয়েই খাই। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না ফান্না কমপ্লিট, এটাই বলছিলাম। তো গাইস এখন আমি স্নান করে উঠলাম, তো এবার আমি লাঞ্চ করবো, আর লাঞ্চ করে একটা মুখ দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক